বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় লাওস। যদিও দেশটির নাম অনেকেরই অজানা, এই লাওসকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রাচীন ভূমি। চলুন জেনে নেওয়া যাক লাওস দেশটি সম্পর্কে কিছু চমৎকার তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। দেশটি পূর্বে ফরাসি ইন্দোচীনের অংশ ছিল। 1953 সালে লাওস স্বাধীনতা লাভ করে। এরপর 1960-এর দিকে তারা আবারও ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। 1975 সালে একটি সাম্যবাদী বিপ্লব দেশটির 6 শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের পতন ঘটায় এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে দেশটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। লাওস একটি পর্বতময় স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড ও মিয়ানমার। লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র। লাও ভাষা তাদের সরকারি ভাষা। ভিয়েনতিয়েন বা বিয়াংচান দেশের বৃহত্তম শহর ও রাজধানী। লাওসে কোনো সাগর নেই। ব্যাপারটা বিস্ময়কর হলেও হতাশ হবার কিছুই নেই। দেশটিতে সাগর না থাকলেও রয়েছে অসংখ্য দ্বীপ। ছুটি কাটাতে সেখানেই দূর দূরান্তের দেশ থেকে পর্যটকরা এসে ভিড় জমান। ভ্রমণের জন্য লাওস ভারত কিংবা বাংলাদেশের চেয়েও অধিক জনপ্রিয়। মৃৎশিল্পের জন্য লাওস বিখ্যাত। লাওসের এত গুণ সম্পর্কে প্রায় সবারই অজানা থাকলেও বিশ্বব্যাপী বিক্রয় হওয়া মাটির অসংখ্য জিনিসপত্র লাওসের তৈরি। লাওসে হাঁটার সময় আপনি পথে ঘাটে অবহেলায় ফেলে রাখা অসংখ্য মাটির শোপিস নির্মাণ দেখতে পাবেন। লাওস এবং থাইল্যান্ড একই ভাষায় কথা বলে, এমনকি দুই দেশের মানুষ একই রকম খাবার খায়। তবে তাদের কিছু অদ্ভুত খাবারও রয়েছে। এই প্রতিবেদনের শেষের দিকে ছবি সহ সেগুলোর তালিকাও পেয়ে যাবেন। লাওসে গেলে প্রথমেই আপনার মনে হবে আপনি এশিয়াতেই নেই, ইউরোপের কোথাও অবস্থান করছেন। হ্যাঁ, লাওসের ঘরবাড়িগুলো দেখতে হুবহু ফ্রান্সের মতো। সেখানকার প্রতিটা নির্মাণই ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য কিছু দেশের আদলে স্থাপন করা হয়েছে, যা কিনা পুরো এশিয়ায় বিরল। লাওসকে বলা হয় সম্পদের ভাণ্ডার। এশিয়ার মধ্যে একমাত্র লাওসের পাহাড় পর্বত ও বন জঙ্গলগুলোই অক্ষত অবস্থায় আছে। সেখান থেকে তারা পরিমিত স্বর্ণ, নীলকান্ত মণি, নীলা, পান্না, মার্বেল, খনিজ লবণ, গ্রানাইট শিলা উত্তোলন করেন। ভিয়েতনামের সাথে জু লাওসের উপর আমেরিকার প্রায় 20 লক্ষ টন বোমা উৎক্ষেপণ করে, যার 30% বোমাই তখন বিস্ফোরিত হয়নি। সেগুলো এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। এদিক থেকে লাওস মুক্ত চলাফেরার জন্য কিছুটা বিপজ্জনক। হাতির দেশ লাওস। দেশটির গ্রাম অঞ্চলের প্রতিটি পরিবারে গরু বা গবাদি পশুর মতো হাতি পালন করে থাকে। অনেক ক্ষেত্রে হাতিকে তারা ঈশ্বরের আশীর্বাদ ও ভাগ্য দেবতা বলে